রাধে রাধে, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে। আমিও খুব ভালো আছি। সকাল থেকেই ভাবছিলাম যে কি ভিডিও শেয়ার করব। কারণ বাড়িতে তো তেমন আমি কোনো কাজ করি না যেটা তোমাদের সাথে শেয়ার করব। তারপর ভাবলাম ঠিক আছে, যা করি তাই না হয় শেয়ার করি। তো সকালে ঘুম থেকে উঠে ঘরটা না গোছালে আমার ঠিক ভালো লাগে না, কারণ ঘর গোছানো থাকলে মুডটাই ফ্রেশ লাগে আর মনটাও খুশি খুশি হয়ে যায়। তাই সকালে উঠে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো আমি গুছিয়ে রাখছিলাম, কারণ আগের দিন গিয়েছিলাম নেমন্ত্রণ বাড়ি, তাই অনেক কটা জামা কাপড় হয়েছিল। তোমাদেরকে তো আগেই বললাম যে আমাদের এখানে কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি, তাই জামা কাপড় ঠিক মতো শুকোচ্ছে না। আর একদিনে জামা কাপড় 3 দিন অবধি শুকোতে দিতে হচ্ছে, এতটা পরিমাণে বৃষ্টি। এই দেখো ছাদ এখনো ভেজা, মানে সারা রাত বৃষ্টি হয়েছে। এই বৃষ্টি সকাল সারাদিন বৃষ্টি একসময় আমারও খুব ভালো লাগতো, কিন্তু আমার বাড়িতে আমার মেয়ে হওয়ার পর এই বৃষ্টির দিনকেই আমার সবচেয়ে বেশি ভয় লাগে। নর্মাল সময় যদি আমার মেয়ে দিনে 5টা জামা বদলায়, বর্ষাকালে আমার মেয়ে দিনে 15টা জামা বদলায়। আর আমার মনে হয় এটা শুধু আমার মেয়ের ক্ষেত্রে না, সব বাচ্চাদের ক্ষেত্রেই হয়ে থাকে। সে যাই হোক, আগের দিনে কিছু জামা কাপড় ছিল সেগুলোই মেলতে দিয়ে আসলাম। মেলতে দিয়ে আসার পর দেখি আলনাতেও কিছু জামা কাপড় এলোমেলো হয়ে আছে, তো সেগুলো গুছিয়ে রাখলাম। গুছিয়ে রাখার পর বাইরে গিয়ে দেখি রাধের কাজ করছে। তোমরা বুঝতেই পারছো কি করছে। তাই আমি আর সেখানে যাইনি, কারণ রাধের বাবা সেখানে আছে, তো এটা ওর ডিউটি, আমাদের ডিউটি ভাগ করা আছে। তারপর আমি ঘরটা ঝাড়ু দিয়ে চলে যাই স্নানে। স্নান করে এসে দেখি আবার বৃষ্টি নেমেছে, তাই জামা কাপড়গুলো আবার তুলে নিয়ে আসলাম। এটা হচ্ছে আরেকটা জ্বালা, এই বৃষ্টি নামবে এই রোদ উঠবে, জামা কাপড় মেলি আর তুলি, এমন করেই দিনকাল যাচ্ছে আমার। জামা কাপড়গুলো তুলে আমি চলে আসি রেডি হতে। বাবার বাড়িতে যখন ছিলাম তখন মা বলতো যে সকালে স্নান করবি, সকালে স্নান করা ভালো, রোগ বিসুখ কম হয়, শরীর মন মেজাজ ভালো থাকে। কিন্তু আমি শুনতাম স্নান করতে করতে 12টা 1টা 2টো, কোনোদিন 4টে বেজে যেত। আর এখন সেই আমি সকালে ঘুম থেকে উঠে স্নান না করে কিছু খাই না। কি অদ্ভুত, তাই না? আর একটা জিনিস বলো তো, কি এই পরিবর্তনগুলো শুধু মেয়েদের ক্ষেত্রে হয়, ছেলেদের ক্ষেত্রে কিন্তু হয় না। তাই বলে আমি বলছি না যে ছেলেদের পরিবর্তন হয় না, হয়, কিন্তু অন্য অন্য বিষয়, এই বিষয়গুলোতে না। এই দেখো আমি রেডি হচ্ছি আর আমার পেছন পেছন এসে ঘুরছে বাবা আর মেয়ে। বলো তো কেন? কারণ আজকে আমি একটু রাগ করে আছি মেয়ের বাবার প্রতি, সেই জন্য মেয়েকে নিয়ে এসছে। কারণ মেয়েকে নিয়ে আসলে তো বেশিক্ষণ রাগ করে থাকা যাবে না, মেয়ে রাগ ভাঙিয়ে দেবে। আর আজ যেহেতু নিরামিষ, তাই আজ আর নিচে রান্না করিনি, আজ মায়ের এখানেই প্রসাদ খেয়ে নিয়েছি। তারপর প্রসাদ খেয়ে নেওয়ার পর দিয়েছিলাম একটা ভাত ঘুম দিয়ে উঠে দেখি বিকেল 4টে বেজে গেছে। তারপর ছাদে গিয়ে দেখি ওয়েদারটা ভীষণ সুন্দর, একদম মেঘলা মেঘলা আকাশ হয়ে আছে, আর এই ওয়েদারটা আমার ভীষণ ভালো লাগে। তারপর ঠাকুরের অশেষ কৃপায় আমার জামা কাপড় সবগুলো শুকিয়ে গিয়েছে, তো এখন সেগুলো তুলেই ঘরে নিয়ে আসছি। আর আমার শ্বশুরবাড়ির ছাদটা আমার একটু বেশিই ভালো লাগে, কারণ চারপাশে আমার শ্বশুরমশাই অনেক গাছ লাগিয়েছে, তাই চারপাশটা একদম সবুজ সবুজ হয়ে থাকে, একদম ভীষণ ভালো লাগে। আর সারাদিন নানা রঙের পাখি, কাঠবিড়ালি, হনুমান, অনেক কিছু আসতে থাকে। আর এমন পরিবেশ শুধু আমি কেন, সবারই ভালো লাগবে। তারপর বিকেলে সব কাজকর্ম সেরে চলে আসি ছাদে একটু হাঁটাহাঁটি করার জন্য। তো আগেই বললাম ওয়েদারটা ভীষণ সুন্দর, তাই একটু হাঁটাহাঁটি না করলে হয়। তারপর রাধে আর রাধের বাবা ঘুম থেকে উঠলে আমরা চলে যাই একটু মলে, কারণ আমার কিছু জিনিস কেনার ছিল। আর মলে সবচেয়ে বেশি ভালো লাগে আমার আম দই, বিশেষ করে আমার আর আমার মেয়ের দুজনের খুবই প্রিয়, তাই মনে আসলে এটা তো একটা খেতে হবেই। আর আজ যেহেতু নিরামিষ, তাই বাইরে আমরা কিছু খাইনি। আসার পথে দেখছিলাম যে ভুট্টা পোড়া আছে, সেগুলোই দুটো দিয়ে চলে আসি বাড়ি। তো আজকে আমার দিনটা এভাবে কাটলো। টাটা।